আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর দীর্ঘ ১ মাস ৩ দিন পরে বাসায় ফিরলাম হসপিটাল থেকে। তো আমি যখন হসপিটালে গিয়েছিলাম তখন আমার এই ড্রাগন গাছটা খুবই ছোট ছিল, ৩টা ডাল ছিল মাত্র। এখন এসে দেখলাম যে আরও একটা বড় ডাল হয়ে গেছে। তো গাছটা অনেক বড় হয়ে গেছে। আর চারদিকে কয়েকদিন যাবতই খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো আজকে আমি খুবই সিম্পল রান্না করলাম, শাকভাজি করলাম আর মাছ রান্না করেছি আলু দিয়ে, সাথে সাদা ভাত। কারণ আমি এখন অনেকটাই অসুস্থ, সব কিছু করতে পারতেছি না। তো এইটা ছিল আমার লাস্ট হসপিটালে যাওয়া ঈদের পরে। তো তখন হসপিটালে যাওয়া মানে ব্লাড দেওয়া, আর আমাকে ক্যানোলা করে দিয়েছিল। আর ক্যানোলা জিনিসটা আমি তো খুবই ভয় পাই। আর এই টেস্টটা সম্ভবত আমাদের ভিতরে ছিল না, তাই পপুলার থেকে টেস্টটা করাতে হয়েছিল। পপুলারে ব্লাড দেওয়া হয়েছিল। আর এই তো আমাকে স্যালাইন লাগিয়ে দেওয়া হয়েছিল। আমি এর আগে কখনোই স্যালাইন বা ক্যানোলা কোনোটাই ব্যবহার করিনি। এই প্রথমে আমার জীবনে ক্যানোলা করা। তো ক্যানোলা করার সময় আমি খুবই ভয় পেয়েছিলাম আর অনেক টেনশনে ছিলাম, যেহেতু খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিনগুলো কাটছিল। স্যালাইন চলছে আমার, আর ভাবছিলাম যে কি হবে, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। তো হয়তো বা অনেক কিছু পেয়েও হারিয়ে ফেললাম, কিন্তু তাতেও শুকরিয়া যে আর আমার তো অপারেশন হওয়ার কথা ছিল। এই ভাইটা আমাকে ব্লাড দিয়েছিল, আমার জন্য ব্লাড সব রেডি করা ছিল। তো আমি জানতাম না, আমি খুবই টেনশনে ছিলাম যে আমার হয়তো বা অপারেশন হবে, এই কারণে। তো আমাকে নিয়ে বসে, আমি এর আগে কখনো এমআরআই কীভাবে করে এটা জানতাম না, খুবই টেনশনে ছিলাম। আর আমি সারা দিন না খাওয়া অবস্থায় ছিলাম, কিছু খাইনি, এক ফোঁটা পানিও খাওয়া হয়নি, কারণ আমার স্যালাইন চলছিল, এই কারণে আমাকে পানিও খেতে দেয়নি। আর ডাক্তাররা ভাবছিল যে আমার অপারেশনই করতে হবে, কিন্তু আমি অপারেশনের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আর মনে মনে শুধু আল্লাহকে স্মরণ করছিলাম যে আমার অপারেশনটা যেন না লাগে। তো আমি এমআরআই করতে যখন বসেছিলাম তখন আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি কিছু খেয়েছি কি না, কারণ এমআরআই করতে গেলে অনেকেরই বমি হতে পারে। তো আমি যেহেতু কিছু খাইনি, আমার তেমন একটা সমস্যা হয়নি। আর আমার হাতে দেখছেন ইঞ্জেকশন ছিল একটা, এমআরআইয়ের ফাঁকে ওই ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল আমাকে। এই ইঞ্জেকশনটা দিলে নাকি সব কিছু ক্লিয়ারভাবে বোঝা যায়। তো আমি বারবার আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে এমআরআই কীভাবে করে, সে আমাকে কিছু বলছিল না। আর ওই সময় আমি চিন্তা করছিলাম যে আমার যদি অপারেশন করতে হয় তাহলে কী অবস্থা হবে, আমি খুবই টেনশনে ছিলাম। তারপরে বললাম যে তুমি ডাক্তারকে বলবা যে আমার অপারেশনটা না করতে, আমাকে আগে অন্যভাবে ইঞ্জেকশন বা ওষুধ দিয়ে চেষ্টা করুক। তো যা ভাবছিলাম তাই হলো, আমার এমআরআই করা হলো। আর অবশেষে আমার অপারেশন লাগেনি। তো আমি খুবই চিন্তা করছিলাম বসে বসে যে কী হবে। তারপরে এই তো আমাকে এমআরআই রুমে নিয়ে যাওয়া হয়, আর সেখানে এভাবে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আমাকে। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি প্রায় 1.5 ঘন্টার মতো এই মেশিনটার মধ্যে ছিলাম। একটা জিনিস বুঝলাম যে এটার মধ্যে থাকা অবস্থায় আসলে বাহিরের কোনো অনুভূতি আসে না, যে আমি অতটা সময় ভিতরে ছিলাম এটা আমি বুঝতেই পারিনি। তারপরে তো এখান থেকে দেখলাম যে রিপোর্টগুলো সবাই দেখছে, আর আমার কোনো কিছু খাওয়ার রুচি ছিল না। আমি খাবার নিচ্ছিলাম কিন্তু খেতে পারছিলাম না, যেহেতু আমার অপারেশন হয়নি। আমি একটু টেনশন ফ্রি ছিলাম। তারপরে আর কিছু খেতে পারছিলাম না দেখে আমার হাজব্যান্ড রাতে আমার জন্য চিকেন শর্মা নিয়ে এসেছিল, তাও আমি তেমনটা খেতে পারিনি। আর অপারেশন না হওয়ার পরেও আমাকে স্যালাইন দিয়ে রেখেছিল বেশ কিছুদিন। আর আমার হাতের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো আমার স্যালাইন প্রায় 4-5 দিন 3টা করে স্যালাইন চলেছে। আর আমার প্রথমে বাম হাতে ক্যানোলা করা হয়েছিল, বাম হাতটা অনেকটা ফুলে গিয়েছিল। আর আমি নিজের হাতটাকে নিজেই চিনতে পারছিলাম না, খুবই কষ্ট হয়েছিল আমার।
তারপরে বাম হাতটা যেই ফুলে যায় তখন আমার ডান হাতে ক্যানোলা করা হয়, আর ডান হাতে কয়েকদিন স্যালাইন চলে। তো আমি শুয়ে শুয়ে ভিডিও নিচ্ছিলাম, একটু ভাবিনি কখনো যে ভিডিওগুলো শেয়ার করব। তারপরেও আজকে ভাবলাম যে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমার পাশের বেডের এক ভাবির এই বাবুটা হলো মাত্রই সিজার থেকে বের করলো। তো ভাবিকে যেহেতু আইসিইউতে রাখা হয়েছে, তাই বাবুটাকে নিয়ে আসার পরে আমি ওকে কোলে নিয়েছিলাম। আর ও তো সেই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তখন আমি ওর নানুকে বললাম যে আন্টি একটু দুধ বানিয়ে দেন। তারপরে ও জীবনের প্রথম খাওয়া আমার হাত থেকেই খেয়েছে। আর আমি এত পিচ্চি বাচ্চা এই প্রথমই কোলে নিলাম, একটা অন্যরকম অনুভূতি। দেখেন ও খাওয়ার জন্য কেমন করছিল। আর এটা ছিল আমার রুম। তো আমি একটু সুস্থ হওয়ার পরে হাঁটাহাঁটি করছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম হসপিটালে, যেহেতু অনেক দিন ছিলাম। সবাই আমার খুব কেয়ার নিত, ডাক্তার নার্স সবাই খুব আমাকে ভালোভাবে দেখাশোনা করেছে। আর এটা ছিল আমাদের হাসপাতালের রাতের লুক। আমি আর আমার পাশের বেডের ভাবি একটু ঘুরতে বের হয়েছিলাম। তো এই তো আজকে আমার ভিডিও। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। বড় একটা বিপদ থেকে হয়তো বা বেঁচে গেছি। যাই হোক, আমার অপারেশনটা লাগেনি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর অনেক অসুস্থ ছিলাম এবং মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। এখন যাই হোক, আমি বাসায় আসার পরে একটু ভালো লাগছে। আর হাসপাতালে থাকতে স্বাভাবিকই সবার খুবই খারাপ লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।